Bismillahirrahmanirrahim. Welcome to online class brought to you by Mehrunisa Girls High School. I am Mohammad Abdul Jalil Talukdar, Assistant Teacher of English, Mehrunisa Girls High School in Aitpur, Shirazganj. Dear students, how are you? I hope you are quite fine and okay by the grace of Almighty Allah. Dear students, I am also fine. Dear students, you have been missing teaching and learning activities due to COVID-19. I am also missing you all, dear students, but our education system cannot be stopped due to COVID-19. So we have trying to do for your betterment something. Dear students, today I am going to take a class on English second paper, especially for the students of class 9-10. Dear students, you know, in English second paper, there will be a grammatical question number 4. In previous class, I shared with you about right form of verbs. Today's my topic is right form of verbs. Look at the whiteboard. Question number 4. Complete the following text with right forms of verbs. ভার্বের সঠিক রূপ ব্যবহার করে আমাদের এই প্যাসেজটির উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমাকে কিছু বাংলা ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বক্স আছে এবং এই বক্সে 10টি শব্দ অর্থাৎ ক্লু দেয়া আছে। বিল্ড, আইডল, রিমেম্বার, বি, ওয়ার্ক, ল্যাগ, রিচ, ডিপেন্ড, লিড, ফলো। বাংলাদেশ is full of natural resources. বাংলাদেশ প্রচুর প্রাকৃতিক সম্পদে ভরপুর। The prosperity of the country dash on the proper utilization of the resources. বাংলাদেশের সমৃদ্ধি বা উন্নয়ন নির্ভর করে এই সকল সম্পদের সঠিক ব্যবহারের উপরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, only answers are to be given in your SSC examination. Only answers are to be given. So how should we write down the right answers? Please follow me. We should not dash a lazy life. আমাদের এমন জীবন যাপন করা উচিত নয়। কেমন জীবন যাপন? অলস জীবন যাপন। We should all dash up our country. আমাদের সকলেরই উচিত আমাদের দেশকে গঠন করা। For this reason, এই কারণে we have to dash hard. আমাদেরকে করতে হবে কঠোর। কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। No nation can prosper without industry. পরিশ্রম ছাড়া কোনো জাতি কি করতে পারে না? উন্নতি করতে পারে না। It should be dash. আমাদের মনে রাখতে হবে যে industry is the key to success. পরিশ্রমই হচ্ছে সফলতার চাবিকাঠি। If we dash the days away, যদি আমরা এই দিনগুলো আলস্যে কাটাই, we dash behind, তাহলে আমরা পশ্চাৎপদ হয়ে থাকবো বা পেছনে পড়ে থাকবো। The nations that dash industrious
যারা হয় পরিশ্রমী তারা ইতিমধ্যেই কি করেছেন, উন্নয়নের স্বাক্ষর রেখেছেন। সো তাই ওই ড্যাশ ফলো দেম, আমাদের উচিত হবে তাদেরকে অনুসরণ করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিভাবে আনসারটা লিখতে পারি একটু তোমরা একটু খেয়াল করো। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, the prosperity of the country কি হবে এখানে বক্সে দেখো, নির্ভর করে। নির্ভর করার তাহলে ইংরেজিতে কি হবে, ডিপেন্ড। যেহেতু কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডিপেন্ডের সাথে আমরা একটা কি যোগ করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে একটি এস এখানে যুক্ত হবে। সিমিলারলি এরপরে খেয়াল করো, উই শুড নট ড্যাশ এ লেজি লাইফ, আমাদের অলস জীবন যাপন করা উচিত নয়। জীবন যাপন করা, দেখো এখানে একটা শব্দ আছে লিড, যেহেতু এখানে শুড নট প্রেজেন্ট ফর্ম, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না। উই শুড নট লিড এ লেজি লাইফ, সো উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, তাই আমাদের সকলের উচিত আমাদের দেশকে গঠন করা বা তৈরি করা বা নির্মাণ করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গঠন করা বা নির্মাণ করা এরকম একটি ভার্ব এখানে একটি শব্দ রয়েছে, বিল্ড আপ আওয়ার কান্ট্রি। ফর দিস রিজন, এই জন্য উই হ্যাভ টু, আমাদের করতে হয়, কি করতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়। উই হ্যাভ টু ওয়ার্ক, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, we have to work hard. No nation can prosper without industry. কোন জাতি পরিশ্রম ছাড়া সফল হতে পারে না বা উন্নতি করতে পারে না। It should be dash, শিক্ষার্থী বন্ধুরা এটা মনে রাখা উচিত যে যেহেতু এখানে should be আছে প্যাসিভ সেন্স, তাহলে এখানে রিমেম্বার, স্মরণ করা বা মনে রাখা। তাহলে রিমেম্বারে তাহলে এখানে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। কেন হবে, যেহেতু দ্য প্যাসিভ ভয়েসে আছে। দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে, যদি আমরা এই দিনগুলো আলস্যে যদি কাটাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আইডল অ্যাওয়ে, ইফ উই আইডল অ্যাওয়ে, idle the days away, we dash behind, আমরা পশ্চাৎপদ হয়ে থাকব। এই কাজটা পরে হবে we will lag behind, পেছনে পড়ে থাকা। the nations that, জাতিসমূহ যারা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এই প্যাসেজটা সম্পূর্ণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে। দ্য নেশনস দ্যাট, জাতি এখানে প্লুরাল ফর্ম রয়েছে, বীর মধ্যে কি কি আছে, am is are, তাহলে দ্য নেশনস দ্যাট রিলেটিভ প্রোনাউন এখানে দেয়া আছে, তাহলে এখানে কিসের ব্যবহার হবে, দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস। ড্যাশ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, তারা উন্নয়নের ছোঁয়া লাভ করেছে বা পেয়েছে, পৌঁছেছে। তাহলে এই কাজটা আগে শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনো বিদ্যমান, অতএব এটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইন্ডাস্ট্রিয়াস হ্যাভ, দেখো এখানে পৌঁছা, রিচের পাস্ট পার্টিসিপল, তাহলে কি হবে, রিচড পিনাকল অফ ডেভেলপমেন্ট। সো তাই উই ড্যাশ ফলো দেম, তাই আমাদের উচিত তাদের অনুসরণ করা। তাহলে শুড, উচিত, তাহলে শুড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো কি আছে, ফলো, তাহলে আমরা কি লিখব, ফলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা প্যাসেজটি ভালোভাবে বুঝতে পেরেছো। তবে হাউ টু রাইট আনসার অন আওয়ার অ্যানসার স্ক্রিপ্টস, আমরা পরীক্ষার যে উত্তরপত্রে উত্তরটা কিভাবে লিখব, আমরা প্যাসেজ
এই পরীক্ষার উত্তরপত্রে তুলে সময় ক্ষেপণ না করে আমরা সহজভাবে এর আনসার উপস্থাপন করতে পারি। আমাদের অভিজ্ঞ সম্মানীয় পরীক্ষক মহোদয় যাতে সহজেই উত্তরপত্রটা মূল্যায়ন করতে পারে, তাদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি। আগে প্রশ্নের নাম্বার 4, তারপরে 10টি এখানে গ্যাপ ফিল আপ করলাম। তাহলে এ বি সি ডি ই। প্রিয় শিক্ষার্থী, দেখো এই নাম্বারে ডিপেন্ডস, এই নাম্বারে ডিপেন্ডস। বি নাম্বারে আমরা কি পাবো? কি পেয়েছি? লিড, জীবন যাপন করা। সি নাম্বারে কি আছে? বিল্ড। ডি নাম্বারে কি আছে? ওয়ার্ক। তারপরে প্রিয় শিক্ষার্থীরা দেখো ই নাম্বারে কি আছে? রিমেম্বার। অনুরূপ ভাবে খেয়াল করো, এফ, জি, এইচ, আই, জে। এফ নাম্বার, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এফ নাম্বারে দেখো আইডল, IDLE, আইডল। এফ। জি নাম্বারে উইল ল্যাগ, জি। এইচ নাম্বারে আর, আই নাম্বারে হ্যাভ রিচড, REACHED, হ্যাভ রিচড। জে নাম্বারে শুড ফলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের এই টপিক সুন্দরভাবে বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আবারও দেখা হবে নতুন আরেকটি টপিক নিয়ে। আজকে এখানেই রাখছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ।